বাবা, বাবা কি অপু, বলো? অপু মারে, সরি রে মা, আমি এখানে এসে তোকে ঝামেলা ফেলে দিলাম। ঝামেলার কিছু নেই, ডিহাইড্রেশন হয়ে গেছিল, সেখান থেকে জ্বর। তুমি এখন ঠিক আছো তো শুধু কাকু? হ্যাঁ শুধু, ওকে চিনতে পারছো না? এই সে ব্যানার্জি দেখো, রত্নাদি, মনে আছে ওদের ছেলে? কি তুমি এখানে? আমি তো এখানেই স্বাস্থ্যকেন্দ্র চালাই। আমার বাবা তো এই গ্রামের ছেলে ছিলেন। বাবা বারবার বলতেন এখানে ফিরে আসার কথা। ওনারা তো আর নেই, তাই ওনাদের অবর্তমানে আমি এখানে ফিরে এসেছি। সেসব কথা না হয় পরে হবে। তোমরা কোনোদিন এখানে আসবে, তোমাদের সাথে দেখা হবে, এটা তো আমি ভাবতেই পারিনি। তুমি একটু সুস্থ হয়ে নাও কাকু, আমি পরে সব বলছি। ও বাবা, এই হ্যাঁ হ্যালো, আরে ওই হ্যাঁ হ্যাঁ, না না আমি তো ভুলে গেছিলাম। তোর মেশো হ্যাঁ ভালো আছে। অপু খুব ব্যস্ত রে। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এতে সমস্যা হয়ে গেল। আরে বাবা, রাঙাদির ছেলের বিয়ে তো কালকে, আমি তো ভুলেই গেছি। আমি তো গুছিয়ে কথা বলতে পারি না ঠিক মতো। কি বলবো ওদের এখন এখানে? কি করবে মানে? তোমাকে যেতে হবে সুমি। কি বলছো? আমি কি করে যাবো এই অবস্থায় তোমাদের ফেলে? আরে না না, তোমাকে যেতে হবে, না গেলে অনেক কথা বলবে, প্রশ্ন করবে। দরকার নেই, তুমি যাও, বলবে যে আমার শরীরটা ভালো নেই, অপু আমার কাছে আছে, তুমি দুদিন ঘুরে এসো, যাও। না না, তা হয় নাকি? এই সময় তোমাদের ফেলে যাবো কি করে আমি? মা, বাবা ঠিকই বলছে, তুমি একটু ঘুরে এসো। রাঙামাসির প্রশ্নের উত্তর দেওয়ার থেকে এটা অনেক বেটার একটা অপশন। আমি তো আছি এখানে, বাবাও এখন অনেক বেটার আছে। তুমি চিন্তা করো না, তুমি ঘুরে এসো। এমনিও আমি একাই আসছিলাম। না মানে কাকি বলছি, আমি এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবো, আর সাথে একজনকে দিয়েও দিতে পারবো। তুমি নিশ্চিন্তে ঘুরে এসো। আমি কথা দিচ্ছি, তুমি না ফেরা অবধি আমি কাকুর খুব যত্ন করব। আমি তো একজন ডাক্তার, আর অপু তো আছেই সাথে। যাও সুমি, ঘুরে এসো, নইলে তো মান থাকবে না।